শুভেন্দু অধিকারী একটা জোচ্চোর চোর চিটিংবাজ দলবদলু মমতা ব্যানার্জিকে নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকছে স্কাউন্ডারটা। নিজের মাকে যদি কেউ নাম ধরে থাকে, আমাদের মাকে যে, আমাদের নেত্রীকে যে নাম ধরে ডেকে গালাগালি করছে, ভোটের রেজাল্ট বেরোতে দাও, সন্ধ্যাবেলা ডিজে বাজাবো ডিজে। কোথায় বিজেপি? কয়েকটা দলবদলু আর সিপিএম এর গুন্ডাগুলো আজ বিজেপি হয়েছে। গাদ্দার গাদ্দার হটাও। আরে ও কি দেশ বাঁচাবে? বাংলা। গাদ্দার হটাও। নাম না করেই শুভেন্দু অধিকারীকে কঠিন শাস্তির ইশারা করল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে যে ভাষায় আক্রমণ করছে তাতে ক্ষিপ্ত গোটা বাংলা। 2024-এ বিজেপির গদি উল্টানো মানেই সন্ধ্যা হওয়ার আগেই শুভেন্দু অধিকারীর ডিজে বাজানোর হুঁশিয়ারি দিল, তার মানে মারের হুঁশিয়ারি দিল। শুভেন্দু অধিকারীর ডানা কেটে দিল কুণাল ঘোষ। এই ধর্ণা মঞ্চ থেকে এই গাদ্দার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুণাল ঘোষ এমন পদক্ষেপ নিলে তাতে গোটা বিজেপি নেতাদের মাথায় হাত পড়ে গেল। চলুন তাহলে দেখে নিন কুণাল ঘোষ এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি কি ঘোষণা দিল। সামনে কঠিন লড়াই, এবার বিজেপি এসে গেল। বিজেপি মানে কি? বিজেপি বাড়লো কি করে? সিপিএম এর ভোট কমেছে, বিজেপি বেড়েছে। কমরেডরা জিতিয়ে দিচ্ছে বিজেপিকে। এই বিজেপি ধর্মের নামে মানুষকে ভাগ করে দিচ্ছে। আমরা বলছি ধর্ম যার যার, উৎসব সবার, যার যেটা খেতে ইচ্ছে করবে খাবে, যার যেটা পড়তে ইচ্ছে করবে পড়বে। এই বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আসছে সেখানে ফতোয়া দিচ্ছে এটা পড়া চলবে না, ওটা খাওয়া চলবে না, মাছ বিক্রি করা চলবে না, ডিম বিক্রি করা চলবে না, মাংস বিক্রি করা চলবে না। এই বিজেপিকে বাড়তে দিও না। এই বিজেপি সাপের থেকে ভয়ঙ্কর, আর এর পেছনে লুকিয়ে আছে সিপিএম। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতি আদর্শ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ তৈরি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন, সেই জায়গায় আমাদের তোমাদের সবার অনেক কিছু করার আছে, সবার অনেক কিছু করার আছে। সামনে লোকসভা নির্বাচন, আমাদের অনেক শত্রু একসঙ্গে হাত মিলিয়ে আছে, হাতে হাত মিলিয়ে আছে। তাদেরকে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। আর ছাত্র সমাজ দিচ্ছে না ভারতীয় জনতা পার্টির নিপাত যাক। ছাত্র সমাজ দিচ্ছে না সিপিএম নিপাত যাক। ছাত্র সমাজ দিচ্ছে না কংগ্রেস উচ্ছন্নে যাক। ছাত্র সমাজ দিচ্ছে ডাক, একটাই ডাক, দেশে একটা সরকার তৈরি করতে হবে যে সরকারের নিয়ন্ত্রণ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, আমাকে অনেক গতকাল আমি এখানে একটা বক্তৃতা করেছিলাম, তাতে আমার 2-4টে শব্দ ব্যবহার নিয়ে অনেকে অনেক কথা বলেছে। আমি আবার বলছি কথাগুলো ভালো করে শোনো। আমি বিজেপির পুরনো বিজেপিদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের নীতির লড়াই, এ লড়াই চলছে, চলবে। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের থেকে সমস্ত রকম পদ, দায়িত্ব, ক্ষমতা নেওয়ার পর সিবিআই এর ভয়ে গ্রেফতারি করে বিজেপিতে যোগ দিয়েছেন, এই পাগলা কুকুরগুলোকে বিশ্বাস করবেন না। পাগলা কুকুর আপনার গড়ে উঠলে আপনাকেও কামড়াবে। এই রাজ্য গণতান্ত্রিক রাজ্য, এই রাজ্য শান্তিপূর্ণ রাজ্য। আমি সকলের কাছে একটা কথা জানতে চাই, যারা দূর থেকে শুনতে পাচ্ছ একবার হাত তুলে দেখাও যে শুনতে পাচ্ছ। সকলকে বলছি একবার হাত তুলে দেখাও যে শুনতে পাচ্ছ। শুভেন্দু অধিকারী একটা জোচ্চোর চোর চিটিংবাজ দলবদলু মমতা ব্যানার্জিকে নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকছে স্কাউন্ডারটা। নিজের মাকে যদি কেউ নাম ধরে থাকে, তোমরা সহ্য করবে? জোরে সহ্য করবে? জোরে
সহ্য করবে? আমি বাকি কাউকে বলছি না, সিপিএম না, কংগ্রেস না, বিজেপির আদি বিজেপিরা নয়, কিন্তু আমাদের মাকে যে, আমাদের নেত্রীকে যে নাম ধরে ডেকে গালাগালি করছে, ভোটের রেজাল্ট বেরোতে দাও, সন্ধ্যাবেলা ডিজে বাজাবো, ডিজে। আমরা নেতৃত্বকে অনুরোধ করব, রবীন্দ্রসঙ্গীত যথেষ্ট হয়েছে, এক তরফা আমাদের বিরুদ্ধে কুৎসা চলছে, এক তরফা গালাগালি চলছে। এত বড় সাহস সুরের বাচ্চাটার বাংলার মুখ্যমন্ত্রীকে নাম ধরে ডাকছে, এমন কোন নেত্রীকে নাম ধরে ডাকবে, নেত্রীর নামের আগে বিশেষণ দিয়ে নাম ধরে ডাকবে। আমাদের গায়ে কি রক্ত নেই? আছে। সর্বত্র শান্তি থাকবে, শুধু যে বা যারা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে নাম ধরে ডেকে গালাগালি করবে, ভোটটা এমন ভাবে করান সন্ধ্যে থেকে ডিজে বাজানো শুরু হবে, ডিজে। জোট হবে কি জোট হবে না, মমতাদি বলে দিয়েছেন। আপনি জাগো বাংলা, আপনি বেশি প্রফেশনাল ধর্নায় মমতাদি জানিয়েছেন 21 লক্ষ মানুষকে কেন্দ্রীয় সরকার দেয়নি, সেটা রাজ্য সরকার দিয়ে দেবে। দুটো কথা বলতে পারি, এক, মমতাদি আপনার জন্য গোটা তৃণমূল পরিবার গর্বিত, মমতা ব্যানার্জির জন্য গোটা তৃণমূল পরিবার গর্বিত। আর একজনের কথা না বললে অসম্পূর্ণ থাকবে, অভিষেক ব্যানার্জি, তোমাকে আমরা মিস করছি। অভিষেকের দিল্লিতে সংসদের অধিবেশন ছিল, তারপরে ওর চোখের একটা প্রবলেম, ওকে মাঝে মাঝেই ওর চোখের মনিটার অবস্থান সরে যায়, এমন ভাবে দুর্ঘটনা ঘটেছিল। আমি যতদূর জানি ও সেগুলো নিয়েও ব্যস্ত, কিন্তু এই আন্দোলনটা এই রেড রোড থেকে মমতা ব্যানার্জি শুরু করেছিলেন ধর্ণা দিয়ে, তারপর কাঁধে করে বই নিয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নবজোয়ার যাত্রা করেছে, তারপরে রাজভবনের সামনে ধর্ণা হয়েছে, দিল্লিতে ধর্ণা হয়েছে, দিল্লিতে অভিযান হয়েছে, তারপর আবার মমতাদি প্রধানমন্ত্রীর কাছে সকলকে নিয়ে গিয়েছেন। তো সুতরাং এই আন্দোলনটা মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে, এ লড়াই আমরা জিতবো, আমরা সিপিএম দেখেছি, কোথায় বিজেপি? কয়েকটা দল বদলু আর সিপিএম এর গুন্ডাগুলো আজ বিজেপি হয়েছে। গাদ্দার গদ্দার হটাও, আরে ও কি দেশ বাঁচাবে? বাংলা। গদ্দার হটাও, গদ্দার হটাও। আমরা ভদ্রভাবে রাজনীতি করি, তৃণমূল ছাত্র পরিষদ ভদ্রভাবে রাজনীতি করে, কিন্তু এই সৌজন্যকে যেন কেউ দুর্বলতা বলে মনে না করে, কোন অবস্থায় মনে না করে। আমরা মানুষের কাছে উন্নয়নগুলো নিয়ে যাব, কন্যাশ্রী থেকে সবুজ সাথী, ছাত্রদের বোঝাও, অল্প বয়স থেকে কত রকম স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন, বোঝাও মানুষকে, বোঝাও ছাত্র ছাত্রীদের। শুধু রাজনীতির বক্তৃতা নয়, তার সঙ্গে স্কিম গুলোকে ছাত্র ছাত্রীদের ধরে ধরে বোঝাও। যদি 100% মানুষ উপকার পেয়ে থাকেন, 100% ভোট চাই, 100% ভোট চাই। আর আমরা বড়দের সম্মান করব, বড়রা ছোটদের স্নেহ করবেন। ঐক্যবদ্ধ তৃণমূল পরিবার, এখানে শিল্পীরা আঁকছেন ছবি, দারুণ লাগছে। যদি একটু বড় ক্যানভাস হতো তাহলে অনুরোধ করতাম, মা দুর্গার একটা স্কেচ আঁকো, যেখানে 10 হাতে দুর্গার নাম মমতা ব্যানার্জি আর তার সিংহের নাম অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
চারপাশে যা ঘটছে দু চারটে ভুল ত্রুটি হচ্ছে। এত বড় দল, এত বড় সরকার, দুটো ভুল হতে পারে, বাহ, দুটো ভুল হতে পারে। সেই ভুল সংশোধন তৃণমূল কংগ্রেস করছে। কোথাও হীনমন্যতায় ভুগবে না, কোথাও হীনমন্যতায় ভুগবে না। গর্ব করে বলবে মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক। কোন হীনমন্যতা নয়। দু একটা ইস্যু আসে, মিডিয়া আছে, মিডিয়া তো আমাদের হাতে নয়। দু একটা ইস্যু আছে, যারা আজকে ভুল ধরছে সেই সিপিএম, তারা ভুলের পাহাড় করে দিয়েছে। আছে কংগ্রেস, আছে বিজেপি, যারা অন্য রাজ্যগুলোকে তছনছ করে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই লড়াইটা দিচ্ছে। সবাই এক কাটটা থাকো, এই লড়াই আমরা জিতবো। তোমার কলেজে, তোমার পাড়ায়, তোমার এলাকায় ছোট 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 করে এই বার্তা ছড়িয়ে দাও। আপকি বার 42-এর মধ্যে 40 পার, 42 টার্গেট করে এগোতে হবে। মমতাদি জানিয়ে দিয়েছেন একলা লড়বে, মমতাদি জানিয়ে দিয়েছেন তৃণমূল একলা লড়বে। তিনি যা নির্দেশ দেবেন তাই হবে, কিন্তু একলাই 42 করে আমরা এমন একটা সরকার, দিল্লির বুকে এমন একটা বিকল্প সরকার তৈরি করব যে বাংলা থেকে তাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যার লাগাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই পলিটিক্সটা আমাদের এখন আগামী কমাস তাতে দাঁত চিপে লড়তে হবে। আজ এই পর্যন্ত থাক। এ লড়াই কঠিন লড়াই, এ লড়াই জিততে হবে। আমরা শান্তি চাই, আমরা গণতন্ত্র চাই, কিন্তু যে গদ্দার যে ভাষায় কথা বলছে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে। কেউ একটা, আমরা কাউকে মারবো না, একজনকে মারবো না, কিন্তু কেউ, আমরা পায়ে পা দিয়ে কোনো গন্ডগোলে যাব না, কিন্তু আমাদের উপর যদি কেউ দমন পীড়ন চালিয়ে যায়, ভাবে যে এটা তৃণমূল সহ্য করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ছাত্রদের উপর অনেক আশা আস্থা মমতা ব্যানার্জির, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে আসুন আগামী দিন সবাই মিলে আমরা সেইভাবে সেই পথে এগিয়ে যাই এবং তৃণমূল কংগ্রেসকে এক দুর্গে পরিণত করি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, জয়